কক্সবাজার যেতে আমি খুবই ভালোবাসি, তাই তো কিছুদিন পর পর কক্সবাজার চলে যাই ঘোরার জন্য। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাহানিস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি কক্সবাজার সিরিজের ব্লগ নিয়ে। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমি বোর্ডিং কমপ্লিট করে প্লেনে উঠে পড়েছি আর এখন পৌঁছেও গেলাম। আর মেরিন ড্রাইভের এই পথটা ধরে কিন্তু রিসর্টে যেতে খুবই ভালো লাগে। তো কিছু মুহূর্ত আমি এখানে ভিডিও করেছি আর দেখতেই দেখতে চলে এসেছি আমার পছন্দের রিসর্টে, মারমেইড বিচ রিসর্ট। এই তো দেখতেই পারছেন এন্ট্রেন্সটা। এখানে আমার অনেকগুলা ব্লগ আছে, কিন্তু প্রতিবারই কিছু নিত্য নতুন জিনিস তারা অ্যাড করে তাদের ডেকোরেশনে, যার কারণে প্রতিবারই গেলে মনে হয় যে ভিডিও করব না, কিন্তু আবার যেন কেন আমি ভিডিও করি এবং আপনাদের সাথেও শেয়ার করি। আর আমার অনেক ভালো লাগে এই রিসর্টটা। তো এই যে আমি চলে এসেছি আর তারা একটা ফুলের মালা পরিয়ে আমাকে বরণ করলো আর ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ফ্রেশ কোকোনাট ওয়াটার দিয়েছে, যেটা খুবই রিফ্রেশিং ছিল। ওয়েলকাম ড্রিঙ্কসটা শেষ করে এখন আমরা রুমের দিকে চলে যাচ্ছি। তাদের রুমের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টা বাজে, কিন্তু যেহেতু রুম ফাঁকা ছিল তাই আমাদের একটার দিকে দিয়ে দিয়েছে। তো এখন আমরা রুমে যাই আর আপনাদের দেখাচ্ছি এবার কোন রুমটাতে উঠেছি। যদিও আমার এবং আপনাদের ভাইয়ার খুবই পছন্দের রুম হচ্ছে মারমেড পুল সুইট, কিন্তু এবার আর সেখানে উঠি নাই, এবার ভিন্ন একটা রুমে উঠেছি। চেষ্টা করছি এখন যতবারই যাই যে ভিন্ন ভিন্ন রুমগুলো এক্সপ্লোর করার। মারমেডের প্রত্যেকটা রুমেরই কিন্তু খুবই সুন্দর একটা অ্যাস্থেটিক ভাইবস থাকে, যেটা খুবই ভালো লাগে আমার কাছে। আর এই যে এবারটা হচ্ছে আমাদের ফ্লাই র্যাবিট ফ্লাই, যেটা গার্ডেন বাংলো। আর রুমের প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার নেম প্লেটটা দেওয়া সাহানিস গার্ডেন বাংলো, এবং বাইরে থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগছে। আর হ্যামক দেয়া ছিল, এখানে বসে বসে কিন্তু খুব সুন্দর একটা সময় স্পেন্ড করা যাবে। আর রুমটা কেমন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। মোটামুটি সবগুলো রুমই একই ক্যাটাগরিতে থাকে, জাস্ট একটু সাইজটা বড় কিংবা একটু ডেকোরেশনটা ডিফারেন্ট হয়। আর ভেতরটা কিন্তু খুবই অ্যাস্থেটিক একটা ভাইবস দেয়, দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু বেশ বড় সড়ো একটা রুম ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম ইকো ফ্রেন্ডলি একটা রুমও কিন্তু এতটা মডার্ন করে রেখেছে তারা, আর খুবই নিট অ্যান্ড ক্লিন থাকে, যেটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এই পাশে হচ্ছে একটা জায়নামাজ, লকার, তারপর কিছু হ্যাঙ্গার রাখা ছিল কাপড় রাখার জন্য। আর এই যে ফ্রেশ ফ্রুটসগুলো দিয়ে গিয়েছে বাস্কেটে। তারপর এই পাশে হচ্ছে চা কফির ব্যবস্থা রাখা ছিল। দেন এই পাশটাতে হচ্ছে একটা মিনি ফ্রিজ ছিল, যেখানে কিছু কোল্ড ড্রিঙ্কস ছিল, কিন্তু এগুলো কমপ্লিমেন্টারি না, আপনারা খেলে অবশ্যই পে করতে হবে। আর চা কফি কমপ্লিমেন্টারি। তো একটা টিভিও রাখা ছিল ওই পাশে। আর এই যে রুম থেকেও কিন্তু বাহিরের ভিউটা এনজয় করা যায়, একটা উইন্ডো আছে। আর চারপাশে কিন্তু অনেকগুলা আয়না দেয়া আছে, যেটা খুবই ভালো লাগে। আর এখন আপনাদের একটু ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিচ্ছি। মারমেডের ওয়াশরুমগুলো অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন থাকে আর অনেক বেশি বড় থাকে, যেটা খুবই ভালো লাগে। এই যে দেখতেই পারছেন। আর চারপাশে কিন্তু অনেকগুলো মিরর দেওয়া ছিল। আর এই যে শাওয়ার এরিয়াটা কিন্তু একেবারে আলাদা ছিল। প্রয়োজনীয় সব টয়লেট্রিজগুলোও কিন্তু ওয়াশরুমে রাখা ছিল। আজকের ব্লগে আপনাদের সাথে আমাদের রুম ট্যুরটা শেয়ার করলাম। হোপ ইউ গাইস লাইক দ্য ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে কক্সবাজারে কি করেছি এবং বাকি ফ্যাসিলিটিসগুলো শেয়ার করব। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।